الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته، وله الكبرياء في السماوات والأرض، لا مثل له ولا مثيل له ولا ند له ولا زد له ولا مثال له ولا مثيل له ولا نذير له ولا كفو له. وصلى الله على محمد المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله على آل محمد وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. إن لك لأجرا غير ممنون، وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. وقال النبي صلى الله عليه وسلم: إنما أنا بعثت رحمة، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين: أفضل الذكر لا إله إلا الله، لا إله إلا الله، الله 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 الله، لا إله إلا الله، محمد رسول الله। বাংলাদেশ জামাতে ইসলামী জুরি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মজলুম জননেতা হযরত মাওলানা নজমুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত এই জনপদের প্রিয় মুখ, আরেক মজলুমানের জীবন্ত প্রতীক হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, দিগর উলামা হাজারাত, সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে উপস্থিত জুড়ির প্রাণ প্রিয় শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত যুবক ভাইয়েরা, শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, আমরা এই সব কিছুর জন্য কৃতজ্ঞতা কাকে দেব? জোরেখন কাকে? এবার আমি জিজ্ঞাসা করব, কি বলে কৃতজ্ঞতা আদায় করতে হয় আপনার সেটা বলবেন। কি বলে কৃতজ্ঞতা আদায় করব?
আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। দিবসের প্রথম থেকে যে অবস্থা ছিল, আমি তো শুধু অপেক্ষা করছিলাম আমির সাহেব কখন ফোন করে বলবেন যে স্থগিত হয়ে গেছে। কিন্তু আল্লাহর মনসা এবং ব্যবস্থাপনা মোটামুটি কমপ্লিট। আল্লাহ পাক হয়তো আমাদের প্রতি দয়া করেছেন, যতক্ষণ দয়া করবেন আমরা ততক্ষণই খুশি। কিখন কেউ বিরক্ত আছেন? আল্লাহর কোনো ফয়সালায় বিরক্ত হবেন না। বিগত 17 বৎসর কানতে কানতে লোকজন কইছে জামাতে ইসলামীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। হ্যাঁ, পিঠ দেয়ালে ঠেকতে ঠেকতে অবস্থা এমন হয়েছে, মজলুমদের পিঠের ধাক্কায় ওই দেওয়ালটা মাটিতে পড়ে গেছে, আর সেই দেওয়ালের নিচে চাপা পড়েছে ধর্মনিরপেক্ষবাদী জালিমদের আস্তানা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, 16 বৎসর যারা আল্লাহর এই ফয়সালার অপেক্ষায় দিন রাত আকাশের দিকে তাকাইয়া হাউমাউ করে কেঁদেছে, তারা আল্লাহর যে কোনো ফয়সালা মেনে নিতে পারবে ইনশাল্লাহ। পড়েন আমার বন্ধুগণ, এইটাও আল্লাহ রসুলের একটা সিরত। এই যে কঠিন পরিস্থিতিতে অটল পাহাড়ের চেয়েও মজবুত হয়ে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহ রসুলের সিরত, আল্লাহ রসুলের জীবন আদর্শ। সুবহানাল্লাহ। এইটাই আমি প্রমাণ করব এই আয়াত থেকে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সার্টিফাই করছেন। কেন? আপনারা কোরআন পড়লে দেখবেন রাসূলের ব্যাপারে যতটা কটাক্ষ করেছে, সেই সময়ে স্থানীয় কেউ এর জবাব দেওয়ার আগেই জবাব দিয়েছেন কে? আল্লাহ যখন জবাব দিয়েছেন, পৃথিবীর আর কোনো মুমিন পাল্টা জবাব দেওয়া লাগে নাই। আমার ভাইরা মনে রাখবেন, এ পর্যন্ত আল্লাহ রসুলের বিরুদ্ধে যতটা কটূক্তি হয়েছে, অনেকে বলে রসুলকে অবমাননা করেছে। কথাটা এইরকম না বলে আমরা বলবো রসুলকে কটাক্ষ করেছে, রসুলের বিরুদ্ধে অবমানক অনকর বক্তব্য দিয়েছে। কিন্তু আপনারা বলেন, আমরা যদি শুনি যে ওই কোন এলাকার মানুষ সূর্যের বিরুদ্ধে সূর্যকে ডিল মারতেছে অথবা রাইফেল দিয়ে গুলি করতেছে, এইটা শুনিয়া আমরা কি ভাববো? কি বলবো? কেমন পাগল? মস্ত বলবো পাগলের মাথা খারাপ অবস্থা। কেননা পাগলের মাথা খারাপ কাকে বলি? যে যেটা পাগলেও করে না, এটা যে করে তারে আমরা কই পাগলের মাথা খারাপ অবস্থা। আমার ভাইরা, আবার কেউ যদি আমরা শুনি যে বিশাল ফ্যান নিয়ে অথবা ফুৎকার দিয়া চাচ্ছে পূর্ণিমার চাঁদ এটা নিবাইয়া ফেলতে, কথা কম, এইটা শুনিয়া আমরা হাসবো না কাঁদবো? কথা কম, এইটা নিয়ে চিন্তার কোনো দরকার আছে? সর্বনাশ, পূর্ণিমার চাঁদ যদি ফু দিয়া নিবাইয়া দেয় তাহলে তো আমাদের ক্ষতি, ঠিকই না? কিন্তু সে যে ফুৎকার দিয়া পূর্ণিমার চাঁদ নিবাইয়া দিবে, এই ব্যাপারে আমরা শতভাগের উপরে নিশ্চিত যে এটা পাগলামি। আল্লাহর চাঁদ নেবানো যাবে না। এখন কথা বুঝতেছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আকাশের অসংখ্য অগণিত তারকা, যার আলোয় গোটা মহাজগৎ আলোকিত, ব্ল্যাক হোলগুলি আলোকিত, সেই আলো এবং সেই নূর একদিন নিভে যাবে।
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন নূর, যার নূর কিয়ামত পর্যন্ত নেভানো যাবে না। কিয়ামতের সময় সূর্য আলোকহীন হয়ে যাবে, কিন্তু সেই সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলোকহীন হবেন না। তো এই জন্য চাঁদের দিকে ঢিল মারলে যেমন চাঁদের কোনো ক্ষতি হয় না, যে ঢিল মারে তারই ক্ষতি। উপরের দিকে যদি কয় যে ওই তারার মধ্যে থুতু ফেলবো, এইভাবে থুতু ফেলে আপনারা বলেন এই থুতুটা কোথায় পড়বে? সব কয়টা তার মুখেই পড়বে। তাহলে আপনারা বলেন এই থুতু নিক্ষেপের কারণে আকাশকে সে অপমানিত করেছে, নিজের নাকি নিজে লাঞ্ছিত হয়েছে? এই জন্য আমি বলবো রসুলের বিরুদ্ধে কটূক্তি করেছে অনেকে, কিন্তু রসুলকে অবমাননা করা যায়? কেন যায় না? যার মান, যার শান এমন আকাশের চাঁদ সূর্যের চেয়েও আরো জাজ্জল্যমান। রসুলুল্লাহর ইজ্জতের দিকে ঢিল মারলে এইটা রসুলের গায়ে পড়ে না, বরং যে ঢিল মারে এটা তার জন্য লাঞ্ছনা হয়ে আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহকে তারা সিদ্ধান্ত নিল দারুন নদওয়া বৈঠক, যেটা মক্কার কুরাইশদের সবচেয়ে বড় পার্লামেন্ট, যেখানে আসলেই বিভিন্ন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যুগ উত্তীর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সদস্যবৃন্দ সেই সময়কার সবচেয়ে চৌকস নেতৃবৃন্দ ছিলেন। সেই সংসদে বৈঠক করে তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে বলতেছে তারে পাগল বলে চালাইয়া দেই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এখন একটা দেশের পার্লামেন্টে যদি একজন সুনাগরিকের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ আলোচনা করা হয়, স্বাভাবিকভাবে খারাপ লাগার কথা না? তখন জবাব আসলো আসমান থেকে। সুবহানাল্লাহ। কোথা থেকে? নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবীজি, তোমার রবের নিয়ামত পাওয়ার কারণে, মানে নবুয়তের নিয়ামত তোমার রব থেকে পাওয়ার কারণে নবীজি তুমি পাগল না। আল্লাহু আকবার। তাইলে যে নবুয়তের কারণে তারা রাসূলকে পাগল বলে, আল্লাহ বলেন এইটা রবের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরা আল্লাহর রাসূলকে বলল লাস্তা মুরসালা, আপনি রাসূল নয়। কত বড় কথা! রাসূলকে বলল কি? লাস্তা মুরসালা। আল্লাহ জবাব দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষগুলি রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে জবাব দেওয়া হলো আসমান থেকে। কোথা থেকে? বন্ধুগুলি, আমার রাসূলকে লাস্তা মুরসালা বলল, তুমি রাসূল নয়। আমার আল্লাহ কোরআনে হাকিমের কসম খাইয়া বলে ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। অবশ্যই নিশ্চিত আপনি রাসূলদের একজন। আল্লাহু আকবার। লাস্তা মুরসালা যারা বলেছিল তাদের আওয়াজটা চিরতরে স্তিমিত হয়ে গেছে। আল্লাহর কোরআন ইন্নাকা লামিনাল মুরসালিনের আওয়াজ কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিয়েছে। ভাইগুলি, আমার বন্ধুগুলি, রাসূলের বিরুদ্ধে যারা আওয়াজ দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। বিশ্বাস করেন, যুগে যুগে যত আওয়াজ হয়েছে
প্রত্যেকটা আওয়াজ রে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ চাপাইয়া দিছে। বাংলাদেশেও এর নজির আছে কিনা, অবগত আছে কিনা? এরা ভেবেছিল কোরআনের পাখিরে ফাঁসি দেওয়া হয়ে গেছে। ইসলামী আন্দোলনের ৯ জন প্রথম সারির নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা ভেবেছিল যে খুব বড় কাজ করেছি, চিরতরে ইসলাম ইসলাম বলে চিৎকার দেওয়া বন্ধ করে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? রাজপথ ব্লক করে দিয়েছে, ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে, এমনকি নামাজে যেতে পারে নাই। এই বাংলার একটা তরুণ স্টেটমেন্ট দিয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে ৬ মাস সে ওয়াশরুমে দরজা লাগাইয়া নামাজ পড়েছে। আমার ভাইরা, এই যখন অবস্থা, তারা ভাবলো আমরা সব নিশ্চুপ করে দিয়েছি। কই ফখরুল সাহেব বলে নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে শুনেন, আল্লাহ পাক বলতেছেন ওয়াজাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাসূলুল্লাহ তার সাহাবায়ে কেরামকে চরম বিপর্যয়ের সামনে কোরআনের এই আয়াত দিয়া সিরত শিক্ষা দিয়েছেন, চরিত্র শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে চরম বিপর্যয়ে তোমরা কিভাবে থাকতে হবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলছেন তোমরা হতাশ হইও না, চিন্তিত হইও না। কাদেরকে বলছেন? মুমিনদেরকে। এই মুমিন কারা? যারা মার খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এরপরেও পিছন দিক দিয়ে দৌড়ায় নাই। দেয়ালে পিঠ ঠেকা মানে কি? ধাক্কাচ্ছে, কিন্তু সে পিছন না দেখাইয়া আল্লাহর দিনের জন্য সামনাসামনি, ঠিক না? আর তার 2টা হাত আল্লাহর দিকে, তার হৃদয়টা আল্লাহর আরশে আজিমের দিকে ভিখারির মতো খাচ্ছে। দূরে কোন ঠিক না? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু। হতাশ হইও না তোমরা, চিন্তিত হইও না তোমরা। ওয়া আনতুমুল আ'লাউন, এটার ভাষা হলো এমন, তোমরা বিজয়ী হবে এইটা নয়। অনেকে এই তর্জমা করে, কিন্তু আল আ'লাউনার মানা বুঝে না। আনতুমুল আ'লাউনা, এই লড়াইয়ে বিজয়ী তোমরাই। আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল যেই মুমিনদেরকে মারতে মারতে দেওয়ালে চাপ দেওয়া হয়, আমার আল্লাহ এদের হাত পা বেঁধে দেওয়া হয়, ঠ্যাং বেঁধে দেওয়া হয়, নেতা মেরে ফেলা হয়, এরপরেও আল্লাহ বলেন তোমাদের এই বিজয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ানতুমুল আ'লাউনা, বিজয়ী তোমরাই। এর অর্থ হলো বিজয়ী কেবল তোমরাই, তোমাদের প্রতিপক্ষ বিজয়ী হতে পারবে। তাইলে বোঝা গেল 14 সালের ওয়াক ওভার মার্কা নির্বাচনে যে বিজয়, আল্লাহ বলেন এইটা বিজয় নয়। 18 সালের যে রাতের নির্বাচন, মহাবিজয় তারা মনে করেছে। আল্লাহ বলতেছেন না, যাদেরকে প্রতারিত করা হয়েছে তোমরাই প্রকৃত বিজয়ী। আল্লাহু আকবার। 24-এর এই যে প্রতারণার নির্বাচনের মাধ্যমে যে বিজয়, এটাকে মনে করা হয়েছিল তারা বিশ্বের মধ্যে অন্যতম এক পরাশক্তি, ঠিক না? আল্লাহ বলেন ওয়ানতুমুল আ'লাউনা। মুমিনরা
তোমরাই বিজয়ী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাইদি সাহেব একটা কথা বলেছিলেন, মনে আছে কিনা আপনাদের জানি না। অনেকগুলি কথা, তন্মধ্যে একটা কথা, একদিন আসবে তোমাদের নাকের ডগার উপর দিয়ে আল্লাহর কালেমার পতাকা পথ পথ করে উড়বে। মনে আছে আপনাদের? আজ সাইদি সাহেবের সেই ফেরাসত, সেই সুসংবাদ আজ বাংলাদেশে প্রতিফলিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই শিশু পার্ক, আপনারা চিন্তা করেন, বাংলাদেশ জামাতে ইসলামীর নামে 23 সালে এইরকম কোন প্রোগ্রাম করা কি সম্ভব ছিল? কতক্ষণ সম্ভব ছিল? আজ জুড়ির সবচেয়ে মশহুর জায়গা, একেবারে প্রাণ কেন্দ্রে রসুলের সিরাত দিয়া কালেমার পতাকা উড্ডীন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। আজ যেখানে জামাতের নেতৃত্বে সারা বাংলাদেশে কালেমার স্লোগান উঠেছে, সেখানে ধর্মনিরপেক্ষবাদী জালিমরা শুধু কানে তালা দিয়ে শুনতেছে আর দেখতেছে, করার কিছু। সাইদি সাহেবের কথাটা বাস্তবায়ন করেছেন কে? এমন একদিন আসবে যেই দিন তোমাদের নাকের ডগার উপর দিয়ে আল্লাহর কালেমার পতাকা পথ পথ করে উড়বে। এই রেকর্ড, এই ওয়াজ আমরা সকলেই শুনেছি। আল্লাহ আজ সাইদি সাহেবের কথা যেমনি বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে, ঠিক তেমনি তোমার ওয়াদা রক্ষা করে তোমার প্রিয় বান্দাকে জান্নাতের আলা দরজা নসিব করো। আমার ভাইরা, আমি বলছিলাম রসুলের ব্যাপারে আল্লাহ বলছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন। তারা পাগল বলেছিল কেন জানেন? কারণ পাগলের কথার কোনো স্থায়িত্ব নাই। আল্লাহ এর বিপরীত বললেন, পাগলের কাজ কাম এগুলি অস্থায়ী, সাময়িক। কিন্তু রসুল আপনি তো খুলুকিন আজিম। খুলুকুন আজিমের 3টা মানা। বলেন কয়টা মানা? 3টা। 1 নম্বর হলো দীনুন আজিম, অর্থাৎ ইসলাম। তাইলে রসুলের চরিত্র হলো গোটা কতক্ষণ নাকি ইসলাম। এখন বলবেন হুজুর, ইসলাম তো বর্তমানে ইসলাম রে পুরুষের সুরতে উপস্থাপন করা হয়, তাইলে কি রসুল এই রকম ইসলামের চরিত্র তার? কতক্ষণ না? না। ইসলাম মানে ওমা সাবাতা বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ দ্বারা যা সাবিত হয়েছে সেটাই ইসলাম। সেটা কি? এবং ওমা সাবাতা বিল কুরআনি ওয়াস সুন্নাহ ফাহুয়া দীন। সমস্ত উলামায়ে কেরাম বলছেন, কোরআন আর সুন্নাহ দিয়ে যা সাবিত হয় এটার নাম হলো দ্বীন। এটার নাম কি? আর কোরআন সুন্নাহ ছাড়া যে দ্বীন বলা হয় এটা দ্বীন নয়, এটা হলো ফিতনা। এটার নাম কি? ফিতনা। আমার বন্ধুগণ, তাইলে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ বলতেছেন, তার মানে হলো ও ইন্নাকা লাআলা দীনিল ইসলাম। সুবহানাল্লাহ। তাইলে ইসলামটাই হলো রসুলের কি? আদর্শের নমুনা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, 2 নম্বর অর্থ খুলুকুন আযীম, অর্থ হলো খুলুকুন কারীম। খুলুকুন আযীম অর্থ কি? কথা বলেন। খুলুকুন আযীম মানে কি? খুলুকুন কারীম। এই আজিমের মানা করিম। করিম মানে কি? করিম মানে হলো এমন চরিত্র, এমন জিনিসকে বলা হয় যেটা দেখলে পরে মানুষের শ্রদ্ধা বাড়ে। সুবহানাল্লাহ। কেমন? আমার ভাইরা শোনো, ভালো করে শোনো।
একটা বাদশার বাগানের একটা গোলাপের চারা যদি ফকিন্নি তার কুড়ে ঘরের সামনে নিয়ে এইটা লাগায়, চারাটা কই থেকে আনছে? বাদশার বাড়ির বাগান থেকে। কিসের চারা? গোলাপের চারা। লাগাইছে ফকিন্নি তার কুড়ে ঘরের কাছে। এবার ওই গোলাপ থেকে যে ফুলটা ফুটবে, সেই ফুল আর বাদশার বাড়ির গোলাপের মধ্যে কোনো পার্থক্য আসেনি। কতক্ষণ আছে? আমার বন্ধুগণ, রাসূলের চরিত্রকে খুলুকুন কারীম বলা হয়েছে। কেন বলা হয়েছে? শোনো, ভালো করে শোনো। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন তাম পৃথিবীর যত মানুষ এসেছে, অনাদিত কাল যত মানুষ আসবে, এমন আশরাফ অভিজাত মানুষ রাসূলের চেয়ে বড় কেউ নাই। সুবহানাল্লাহ। এমন আভিজাত্য কারো নাই, এমন সম্মান কারো নাই। এত সম্মানী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার বাগান থেকে বেলালের মতো কালো আবশি রাসূলের সুন্নতের ফুলটা নিজের জীবনে লাগাইছে। আল্লাহু আকবার। এ ভাইগুলি আমার, রাসূলের সুন্নত কালো বেলাল হাবশি যখন ধারণ করলো, এবার হাবশি বেলালের জীবনে জান্নাতের বাগান হয়ে গেল, জান্নাতের ফুল ফুটে উঠলো। আল্লাহু আকবার। এই জন্য রাসূলের চরিত্রকে বলা হয় খুলুকুন কারীম। কথা বুঝতেছেন? এইটা যে ধারণ করবে সে সম্মানী হয়ে যাবে, দুনিয়াতে তার কারামত বেড়ে যাবে, আখিরাতেও তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন আল্লাহ। খুলুকুন আজিমের 3 মানা বলেছিলাম। কয়টা বলেছি? একটা বাকি রয়েছে। এইটা হলো 3 নম্বর। খুলুকুন আজিম মানে সুলুকুন কাদিম। ফ্যান ফানিও দেন, ফ্যান দেন, কারেন্ট চলে গেছে। গরমের দিনে ওয়াজ করা খুব কষ্ট। কি যে কষ্ট, ওয়াজ করলে বুধ ভাই লাগে। আলহামদুলিল্লাহ, শীতের বেলায় আমরা 3টা-4টা মাহফিল করলেও গলা বসে না, কিন্তু গরমের সময় 10 মিনিট কথা বললেই গলা বসে যায়। এটা পরিবেশের কারণে, আমাদের করার কিছু নাই। কথা বোঝা যাচ্ছে তো? আর বেশিক্ষণ নয় ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 3 নম্বর খুলুকুন আজিম মানে সুলুকুন কাদিম। এই কথাটা ও যে সিলেটি ভাষায় হইন ওগুলো গাইড বান দিয়ে নিতা পারবা তো ইনশাআল্লাহ। খেরা গাইড ফান্তা পারবা দেখি আর তুলুক আছে, এটা খুব দরকার। বসেন, 16 বৎসরের জুলুম গেছে, সামনে আসতেছে আরো প্রচন্ড লড়াই। সেই লড়াইয়ে সুলুকে কাদিম ছাড়া টেকা সম্ভব হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 নম্বর মানা হলো সুলুকুন কাদিম। কাদিম শব্দটা হাদিস শব্দের বিপরীত। হাদিসুন মানে হলো নশ্বর, অস্থায়ী, নড়বড়ে। কথা বুঝতেছেন? যেমন শীতকালে অনেক গাছের পাতা ঝরে যায়, অনেক পাতা সবুজ থেকে লাল হয়ে যায়, হয় কি হয় না? তাইলে এই যে গাছের সবুজ, বোঝা গেল এইটা কাদিম নয়, স্থায়ী নয়, এইটা হাদিস, অস্থায়ী। মৌসুম গেলে এটা লাল হয়ে যায়, আরেকটা মৌসুম আসলে এটা ঝরে পড়ে যায়। ওই জিনিসটাকে হাদিস বলে। কি বলে? হাদিস। আর যে অকুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন, পরিবর্তনশীল যত জিনিস সব হইল অস্থায়ী। কিন্তু আপনারা বলেন রসুলের যে সুন্নত, সুলুক, মসলক, যেটা পথ, এইটা কোনোদিন পরিবর্তন হবে? কেন হবে না? আর কোন নবী আসবেন? পরিবর্তন হতে হলে আরেকজন নবী
আসা লাগবে, আসিয়া উনি এইটাকে সংস্কার করে কিছু পরিবর্তন করবেন। কিন্তু আর কোন নবী আসবেন? তাইলে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ মাসলাক যেটা, এটা গায়র মুতাগায়্যির, অপরিবর্তনশীল। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, রাসূলের আদনা থেকে আলা কোন সুন্নত কি বদলানি হইছে? পরিবর্তন করা হইছে? আমলে আমাদের বিবর্তন হতে পারে, বিপর্যয় হতে পারে, কিন্তু রাসূলের সুন্নত একটাও পরিবর্তন হয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য রাসূলের মাসলাককে বলা হয় সুলুকুন কাদিম। আর এছাড়া রাসূল ছাড়া সাহাবায়ে কেরামের সময় কোনো মাসলাক ছিল না, তাবিনদের সময়ও কোনো মাসলাক ছিল না, মাযহাব ছিল তাবিনদের সময়। মাযহাবে আর মাসলাকে পার্থক্য আছে। মাযহাব হলো দিন শিক্ষা করার একটা সলিড কোর্স, নির্ভুল কোর্স। আর মাসলাক হলো একজন ব্যক্তির নিজস্ব তরিকা। একজন ব্যক্তির কি নিজস্ব তরিকা। এই তরিকার মাধ্যমে তিনি যে চলার পথ বাহির করেন, এটার নাম হলো মাসলাক। এখন আপনারা বলেন, বর্তমান পৃথিবীতে মুসলমানদের মধ্যে বিভিন্ন পীর সাহেবের নামে শত শত মাসলাক আছে কি নাই? কিন্তু এগুলি একটাও সুলুকে কাদিম নয়। সুলুকুন কাদিম, মাসলাকে কাদিম হলো কেবল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই মাসলাকগুলি যে হাদিস নড়বড়ে, একফাদে ঈমান আয় আর একফাদে ঈমান যায় অবস্থা, এটার প্রমাণ আমরা নিজেরা। এই বিগত 15 বৎসর আমরা কি দেখলাম? অনেক বড় বড় লাখ লাখ মুরিদানের মাসলাক লইয়া খেউ জালিমর লগে গিয়া ল্যামটন লইয়া বন্ধুত্ব করছেন, কেউ লুটা লইয়া বন্ধুত্ব করছেন, কেউ বদনা লইয়া আর কেউ খেতলি লইয়া। এইলে বুঝা গেল আমার ভাইরা, 15 বৎসরের ক্ষমতা নিয়া যে জালিম আসলো, তার সঙ্গে যেই মসলক বাজরা হাত মেলাতে পারে, তাকে সান্ত্বনা দিতে পারে। যখন এই বাংলার দামাল ছেলেরা পাখির মতো শাহাদত বরণ করছে জালিমের বুলেটের সামনে, তখন যিনি বলতে পারেন যে আমরা বাংলাদেশের উলামারা সরকারের সাথে আছি, কথা বলেন ঠিক কিনা? এতে বোঝা গেল যারা এত জুলুম নিষ্পেষণের পরেও এই জালিমের পক্ষ অবলম্বন করতে পারে, ইমাম মাহদী আসলে পরে এরাই দাজ্জালের পক্ষ অবলম্বন করবে। আমার ভাইরা, কিন্তু রাসূলুল্লাহর সুলুক হলো সুলুকুন কাদিম। বদরের প্রান্তরে 313 জন নিয়ে 1000 দেখার পরে যেখানে অন্য মানুষ থরথর করে কাঁপত, আল্লাহ নবী সিজদায় পড়ে আবার মাথা উঠালেন। সেই যে শির উঠালেন, কুফুরির মসনদ ঘাড় ভেঙে দিয়েছেন। জোরে কোনটি কিনা? 313 জনের বাহিনী নিয়ে রাসূল দাঁড়িয়ে গেলেন। এই জন্য রাসূলের মস্তক বলা হয় সুলুকুল কাদিম। আল্লাহু আকবার বলেন। উহুদের যুদ্ধে রাসূলের সুলুকুন কাদিম প্রমাণ হয়েছে। রাসূল বললেন, শোনো, আল্লাহর কোন নবী যুদ্ধের অস্ত্র ধারণ করার পরে জিহাদের ময়দানে না যাওয়া পর্যন্ত করে ফিরে না। কিছু সাহাবীরা পরামর্শ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরে না গিয়ে আমরা ভিতর থেকে। রাসূল বললেন, আমি তরবারি ধারণ করেছি, শিরনাস্ত্র মাথায় নিয়েছি,
আমি যুদ্ধের অস্ত্রে সজ্জিত হয়ে গেছি। আমি আল্লাহর নবী, আর আল্লাহর কোন নবী যুদ্ধের অস্ত্র ধারণ করার পরে শত্রুর সামনে না যাওয়া পর্যন্ত থামে না। এইটার নাম হলো সুলুকুন কাদিম। বাংলাদেশ জামাতে ইসলামী তার নেতৃবৃন্দের মাধ্যমে রসুলের সেই সিরাত প্রমাণ করেছে। জোরে কোন ঠিক কিনা? আমিরে জামাত শহীদ আমিরে জামাত মতিউর রহমান নিজামী আপনারা সাক্ষী। ফাঁসির মঞ্চে তিনি নতুন পাজামা আর নতুন পাঞ্জাবি পরে গেছেন, কথা কোন ঠিক কিনা? যেখানে ফাঁসির মঞ্চে অন্যদেরকে অনেককে ধরে নিয়ে যাওয়া লাগে কান্দে, কিন্তু মনে হয়েছে আমিরে জামাত মতিউর রহমান নিজামী যেন ঈদগাহের দিকে যাচ্ছেন। জোরে কোন ঠিক কিনা? কারণ কি? তিনি বুঝতে পেরেছিলেন আমার এই অন্যায় ফাঁসির মাধ্যমে হয়তো আমার আল্লাহ শাহাদত দিবেন, তাই জান্নাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য নতুন জামা গায়ে দিয়েছেন। আমার বন্ধুরা, বাংলাদেশ জামাতে ইসলামী পরাস্ত হয় নাই, এই ফাঁসি দেওয়ার কারণে পরাস্ত হয়েছে জালিমরা। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইটার নাম হলো সুলুকুন কাদিম। আমার ভাইরা, 10,000 সৈনিক নিয়ে 5ম হিজরিতে মদিনা ঘেরাও করেছেন আবু সুফিয়ান। প্রথমে কাফির, শেষে তিনি সাহাবী। 10,000, রাসূলুল্লাহ মাত্র 1500 সৈনিক নিয়ে। তার মধ্যে নিয়মিত যুদ্ধের প্র্যাকটিস আছে 7 থেকে 800 জনের। 26 দিন অথবা 1 মাস এই 10,000 সৈনিকের সামনে আল্লাহর রসুল দাঁড়িয়েছিলেন, মুসলমানরা দাঁড়িয়েছিল। 2-1 জন ছাড়া একটা সেকেন্ডের জন্য রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা পাশেই পরিবার কেমন আছে দেখতে আসে নাই। এইটার নাম হলো সুলুকুন। বাংলাদেশ জামাতে ইসলামীর একজন নেতা মিথ্যা মামলার বোঝা নিয়া ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে 15 বৎসর ধরে পলায়নের মতো জীবনযাপন করেছে, ঠিক কিনা? আপন সন্তান বাবা বাবা বলে কান্দে। এই তো জুড়িবাসী সাক্ষী, জেলখানায় বন্দি করা হলো। আমার এক প্রিয় ভাই, নাম কি? জি না না, উনি না, আরেকজন, যার একটা ছোট্ট মেয়ে ছিল। আপনি তো বললেন। হ্যাঁ হ্যাঁ, আর একটা ছোট্ট মেয়ে, মা মরা ছোট্ট মেয়ে, রাতে তার বাবার কুলে ঘুমাইতো। হ্যাঁ, জেলামির ইঞ্জিনিয়ার সাহেব ভাই, তার ছোট্ট মেয়েটা রাতে তার বাবার কুল ছাড়া ঘুমাইতো না। সেই বাবাকে এই মা মরা সন্তানের কাছ থেকে জেলখানায় কেড়ে নেওয়া হলো। আর এই যে কয় মাস তিনি জেলে ছিলেন, বাবা বাবা বলে এই অবুঝ মেয়েটা কেঁদেছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, বাংলাদেশ জামাতে ইসলামীর দায়িত্বশীলরা প্রমাণ করেছেন আমরা জান মাল কুরবানি দিয়ে সুলুকে কাদিমে থাকতে চাই, এবং আল্লাহ উনাদেরকে টিকিয়ে রেখেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যারা এই 15 বৎসরের জুলুমের বিরুদ্ধে রাসূলুল্লাহর সুলুকে কাদিম গ্রহণ করেছে, তাদেরকে বদনা লুটার কেতলি হাতে নেওয়া লাগে নাই। তারা আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ নিয়ে 15 বৎসরের লম্বা কোর্স ধৈর্য ধারণ করেছেন, ঠিক কিনা? আমার আল্লাহ 15 বৎসরের জালিমের জন্য সময় দিলেন মাত্র 45 মিনিট। যখন কয় মিনিট? যখন কয় মিনিট? 45 আপনারা গুণ দেবকা 5 দিয়া কত হয়? 5 নং মাত্র না, 5 নং 45। আমার বন্ধুরা, আমার আর 3-15 হয় না, 3-15। তাইলে প্রত্যেক বৎসর লাগি জালিমে 12 মাসে বছর হাঁটাইছেন, আল্লাহ লেখিয়ে রাখছেন 3 মিনিট। আল্লাহ লেখিয়ে রাখছেন কিনা? যে তোমার প্রতি বৎসরের জন্য তোমার অস্তিত্ব হলো 3 মিনিট।
15 বছরে আল্লাহ সময় দিয়েছেন কতটুকু? 3-15 ভুলে গেলেন, হিসাব বলিলেন। কত কারামত হল জাহির হইছে। খালি মিথ্যাবাদী হলে খানকার মিথ্যা কারামত জাহির করে। এই বাংলাদেশের মজলুম উলামায়ে কেরামের কারামত জাহির হইছে আপনার আমার সামনে, আলহামদুলিল্লাহ হোক। বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কারামত জাহির হয়েছে, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির কারামত জাহির হয়েছে। দূরে কোনটি কিনা? এদের প্রতিটি ভবিষ্যৎবাণী আমার আল্লাহ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন। 12 মাসে ক্ষমতার মসনদ পাকা করেছে। এরা তো ভাবছে 365 দিন ক্ষমতায় থাকলাম। আমার আল্লাহ এই জন্য সময় লিখে রাখছে মাত্র 3 মিনিট। কয় মিনিট? আর 15 বছরের জন্য কয় মিনিট? এটা বুঝছেন নি? অর্থ আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পড়েন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এশার পরে মোহতারাম নায়েবে আমির সাহেব সহ ওনারা অনুরোধ করতেছেন, আমি তো শেষ করতে যাচ্ছিলাম, 15 মিনিট সময় আপনারা কি দিবেন? 15 মিনিট দিবেন তো? আপনারা মাত্র কয়েকজনে ইনশাআল্লাহ হয়েছেন? আপনারা আমি তাইলে আমি 15 মিনিট সময় দিব ইনশাআল্লাহ। এখন আজান হয়ে যাক, আজানের পরে আর কিছু সময় বলা যাবে? আজানের পরেও 5-7 মিনিট বলা যাবে, কেউ উঠবেন না। একজন আজানের জবাব দিয়ে দিয়ে। আমার বন্ধুগণ, কথাটা যখন শুরু হয়েছে শেষ করি। কি কন? রসুলের বাইরের মাইক বন্ধ করলেন না? আমরা নামাজের সময় আগে শেষ হলেন। ও আচ্ছা, বাইরে যেগুলো আছে মসজিদের কালার হর্নগুলা বন্ধ করে দিবা। আচ্ছা শোনেন তো, রসুলের মসলক হলো সুলুকুন কাদিম। মনে আছে নি আপনাদের? যখন মনে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা 10,000 নিয়ে এসেছিল, 26 দিন লড়াই করেছেন, আর তছনছ করে দিয়েছেন কে? যখন কে? তছনছ করতে সময় লাগছে মাত্র 1 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। 1 ঘন্টার একটা ঝড় আল্লাহ দিয়ে দিলেন। আবু সুফিয়ানের সব ক্ষমতা আর শক্তি তছনছ হয়ে গেল। বিনা যুদ্ধে বিশাল গনিমত লাভ করলেন মুসলমানেরা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী বলেন, আল্লাহ রসুল আমারে পাঠাইলেন, এমন প্রচন্ড ঝড় আর শীত আমি জীবনে দেখি নাই। কিন্তু আমার সামনে দিয়া আবু সুফিয়ান যাচ্ছে আর চিৎকার দিয়ে বলতে, যে যেভাবে পারো পালাও। আমার বন্ধুরা, বৈষম্য বিরোধী এক ঝড় আমার আল্লাহ দুর্বল ছাত্রদেরকে দিয়ে শুরু করলেন। সেই ঝড়ের 17তম দিনে অবস্থা এমন হলো, আমিও পালালাম, তোমরা যে যেদিকে পারো পালাও। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রু'বা ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার। আজানের পরে আমি তরজমা করব, আজানের জবাব দেন, কেউ উঠবেন না। কিছু রাখি দিবে না শর্ট করে দিলাম।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله صلى الله على محمد وآله وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة إنك لا تخلف الميعاد معزز মুকররম হাজিরিন মদিনার ইহুদিদের একটা দুর্গ ছিল দুর্গটা এত শক্তিশালী দুর্গ যে সেই সময় এই রকম দুর্গ ভাঙার মতো কোনো অস্ত্র সরঞ্জাম আল্লাহ রসুলের কাছে ছিল না তখন তারা মুসলমানদেরকে হুমকি দিত যে যুদ্ধ কারে কয় আমাদের সাথে লড়াই করলে বুঝবা তোমরা তো অশিক্ষিত মূর্খ কুরাইশদের সঙ্গে আরবদের সঙ্গে লড়াই করেছ আমাদের সঙ্গে লড়লে বুঝবা দেখো আমাদের দুর্গ আমাদের অস্ত্র আমরা শত শত বৎসর দুর্গের ভিতরে থেকে তোমাদের মোকাবিলা করতে পারবো এই এত বড় কথা তারা একটা গভর্নমেন্টে একটা রানিং গভর্নমেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর দলকে বলতেছে কেন জানেন দুই কারণে একটা হলো তাদের দুর্গ খুবই মজবুত আরেকটা হলো তারা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথীদের কাছে দুর্গ ভাঙার মতো কোনো অস্ত্র নাই এবং আসলে তাই ছিল কোনো অস্ত্র ছিল না দুর্গ ভাঙার মতো কোনো অস্ত্র ছিল না তখন তারা দাম্ভিকতা করে বলতো যে আমাদেরকে পরাস্ত করা আমাদের দুর্গ জয় করা কোনোদিন তোমাদের পক্ষে সম্ভব নয় তখন মুসলমানদের কাছে যদি অস্ত্র থাকতো সাথে সাথে অস্ত্র মাইরা দেখে তো এই দেখ ভেঙে দিলাম ঠিক না তো আল্লাহ তো এটা জানেন যে এদের কাছে তো আসলেই দুর্গ ভাঙার কোনো অস্ত্র তাইলে ব্যবস্থা কে করবেন ওই নামাজের পরেই আমি এখান থেকে শুরু করব যে ইহুদিদের দাম্ভিকতার এই চূড়াকে আল্লাহ কি দিয়া চূর্ণ করে দিলেন এই বোমাটা কোরআন শরীফে আছে এটা আপনারা শুনে যেতে চান নামাজের পরপরই চলে আসবেন ইনশাআল্লাহ বাকি বয়ান হবে সবাই বাস্তের মসজিদে সালাত হবে সালাতুল ইশা 7টা পরে জমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলোচনা মনে আছে আপনাদের মনে থাকলে হ্যাঁ যে দুর্গ রাসূল ভাঙতে পারবেন না এ ব্যাপারে তারা আত্মম্বরিতা করছে মুসলমানদের কাছে এই অস্ত্র নাই এইটাও তারা জানে আসমান থেকে আল্লাহ নিজে তাদের উপর চড়াও হলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم
وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار الله أكبر এই আয়াতটা এখনো কোরআনে আছে তো সূরা হাশর এর 2 নম্বর আয়াত এরা যখন শক্তির দাম্ভিকতা দেখায় আমাদের দুর্গ ভাঙার কোনো অস্ত্র তোমাদের কাছে নাই আসলেই ছিল না ফাতাহুল্লাহ অতঃপর আল্লাহ তাদের উপর চড়াও হলেন আল্লাহু আকবার কে চড়াও হলেন কিভাবে মিন হাইসু লাম ইয়াহতাসিবু এমন ভাবে এমন দিক থেকে যেটা তারা কল্পনাও করে নাই আল্লাহু আকবার আচ্ছা বলেন নমরুদ এর উপর আল্লাহ চড়াও হলেন মশা দিয়া এই মশায় খাইয়া তাহলে ধ্বংস করব নমরুদ কি কল্পনা করছে করে নাই ফেরাউন নীল সমুদ্রে সলিল সমাধি হবে এটা সে কল্পনাও করে নাই ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু আল্লাহু আকবার 15 বৎসর ধরিয়া সব আন্দোলন রে খাইয়া ফলাইছে ঠিক না সব আন্দোলন খাইয়া হজম করিয়া কয় অমুক কোথায় তমুক কোথায় আমার আল্লাহ চড়াও হলেন বৈষম্য বিরোধী আন্দোলন দিয়া কি দিয়া এইটা কে করছে এদের বড় কোনো নেতাও নাই নেত্রীও নাই কিচ্ছু নাই অসংগঠিত কয়েকটা ছোট্ট তরুণ ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল কলেজ থেকে ডাক দিল আবু সাইদকে গুলি করে ফেলে দেওয়া হলো আর সারা বাংলাদেশ ডেকে উঠল আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে চড়াও হলেন যা তারা কল্পনাও করে নাই আমার ভাইরা কেন আল্লাহ কিভাবে চড়াও হন ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা এদের অন্তরে আল্লাহ পাক ত্রাস ঢুকাইয়া দিয়েছেন এরা 15 বৎসর ঘরে ঘরে ত্রাস চর্চা করেছে এরা সারা বাংলাদেশকে ত্রাসের রাজত্ব কায়েম করেছে প্রতিটি মুসলিমের হৃদয়ে ত্রাস সৃষ্টি করে দিয়েছে কখন কারে ধরে নিয়ে যায় কখন কারে গুম করে ফেলে তার ঠিকানা নাই আমার আল্লাহ বলেন ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা এখন এই 17 দিনে আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিবেন সুবহানাল্লাহ বলেন কে ঢুকাইয়া দিবেন কেমন ভয় কালো মানিক্কা যে সাইদি সাহেবকে ফাঁসি দিয়া গর্ব ভরে বলতো আমি ফাঁসির রায় দিয়েছি কতক্ষণ দেখেন নাই সেই কালো মানিক্কা ধরা খাইছে ওই জৈন্তার সীমান্তে কানাইঘাটের দোনা সীমান্তে বুঝছেন দোনাতে ধুনা খাইয়া কলা পাতায় আল্লাহ শুয়াইছে সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি এই রকম কেন কয় ভয়ে ভয় ঢুকছে জিজ্ঞাসা করা হলো কিসের ভয় কয় প্রশাসনের ভয় এত 15 বৎসর ধরে এই প্রশাসনকে লালন করেছে তারা জোরে কোনটি কিনা আজ সেই প্রশাসনের ভয় তার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন কে ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা ইখরিবুনা বুয়ুতাহুম এরা নিজ হাতে নিজের ঘর ভাঙবে আচ্ছা বলেন বাংলাদেশের পার্লামেন্ট কে ভাঙছে তাদের প্রেসিডেন্ট তারা যে প্রেসিডেন্ট বানাইছে সেই প্রেসিডেন্ট দিয়ে আল্লাহ তাদের মন্ত্রী পরিষদ বাতিল করছে কে ওই তার নিজ হাতেই আল্লাহ তাদের ঘর ধ্বংস করছেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আসুন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আই সুলুকিন কাদীম রাসূলকে স্টাডি করুন আল্লাহ রাসূলের সুন্নাহ ধরুন রাসূলের সুন্নাত ধরলে মাসলাক লাগে না কথা কোন ঠিক কিনা আর রাসূলের সুন্নাত ছাড়িয়া যদি কেউ মাসলাক ধরে এইটা বিভিন্ন সময়ে বিভিন্ন রং ধরে এই জন্য আসুন আমাদের ইহ পরকালীন জীবনের জন্য
আল্লাহ রসুলের সুন্নাহ এবং মাসলাক ধরি। এইটা কাদিম। আমার লাশ কাফনে ঢুকার আগে রসুলের মাসলাক যদি ধরি, এটা নূর হয়ে কবরে পৌঁছে যাবে। কিয়ামতের ময়দানে আমার জন্য হাউজে কাউসার হয়ে আসবে। সিরাতে রসুলকে পাওয়া যাবে, মিজানে রসুলকে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করুন, যারা 12 মাস রসুলের সিরাত চর্চা করে। এই সংগঠন হলো বাংলাদেশ জামাতে ইসলামী। আজ সেই সংগঠনের ব্যানারে সিরাতুন নবী পালন করতে পেরে আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے آسمان بنانے والا، اے زمین بنانے والا، اے بنوار آশ্রয় দেনে वाला, اے অসহায়ের সহায়তা দেনে वाला, اے মজলুমানদের সাহায্য দেনে वाला, اے بیمار شفا دینے والا, اے گنہگار ক্ষমা دینے والا. اے اللہ تعالی এই সিরাতুন নবী মাহফিলের পিন্ডালের নিচে আমাদের দিকে বরাবরের মতো একটা বার তোমার রহমতের নজর দিয়ে তাকাও। আয় আল্লাহ, আমরা তোমার সেই পুরানো ভিখারির দল, কাঙ্গালের দল, মজলুমানের দল, বেনওয়াসাইলের দল, বিগত 16 বৎসর ধরে মার খাইয়া কানতে কানতে তোমার দুয়ারে কান্নাটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে উদ্ধার করেছো, বাংলার মুসলমানকে উদ্ধার করেছো। এরপরেও কেন কান্দি জানো? কানতে মন চাই। একটা ভিখারিনী বাড়িওয়ালার কাছে 100 টাকা চাইয়া কান্দে, বাড়িওয়ালাই ভিখারিনীরে যখন 1000 টাকা দেয়, ভিখারি এবার আবেগ নিয়ে কৃতজ্ঞতার জন্য আরো বেশি। সে বুঝে এই অবস্থায় আমার আব্বা ছাড়া কেউ ডাক শুনবে না, বাবা বাবা কইয়া ডাকে। তার বিশ্বাস যে কোনো পরিস্থিতি হোক, বাবা যদি শুনে দৌড়ে আমার কাছে আসবে। মা মা কইয়া কান্দে, পাগলা হরিণীর মতো মা দৌড়াইয়া সন্তানের দিকে যায়। আল্লাহ, আমরা গুনার বোঝা লইয়া জাহান্নামের বিপদে পড়িয়া আল্লাহ আল্লাহ কইয়া তোমারে ডাকি, বাঁচাও আমরা রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, এই জাতির সুহাদায়ে কেরাম যারা বিদায় হয়ে গেলেন জালিমের হাতে, আয় আল্লাহ, সেই আমিরে সাবেক আমিরে জামাত যেভাবে নতুন জামা পরে আল্লাহ ফাঁসির মঞ্চে গেলেন, ঠিক তেমনি নতুন জামা জান্নাতের জামা পরাইয়া আল্লাহ জান্নাতের ঈদগাহে তুমি শামিল করে দাও। কোরআনের পাখিটার জন্য 13 বৎসর আমরা কাঁদলাম, 13টা বৎসর কাঁদলাম। তুমি ঠিকই মুক্তি দিলে রে মৌলা। আয় আল্লাহ, এই জালিমরা তাকে সুস্থভাবে বাড়িতে থাকতে দেয় নাই। এবার তোমার জিম্মায়, তোমার জান্নাতে একটু জায়গা দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আরো শত শত মজলুমান এইভাবে বিদায় হয়ে গেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটি তরুণ যারা ইমানদার,
আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, শহীদের গান শুনে দেখলাম মাগুলি বাবাগুলি বুক ফাটা কান্না দিতেছে। তাদের কান্না দেখিয়া আমাদেরও চোখে পানি চলে আসে। আল্লাহ এদের ওসিলায়, ত্যাগের ওসিলায় বাংলাদেশে তুমি হেফাজত করো, আমাদের পার্বত্য চট্টগ্রামে হেফাজত করো। আয় আল্লাহ, পার্বত্য চট্টগ্রামে অবস্থিত বাংলার প্রতিটি সৈনিক রে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দাও, এদেরকে হিম্মত দাও, হেফাজত করো। আয় আল্লাহ, জালিম আর সন্ত্রাসীর গুলি থেকে এদের মাথার শরীরকে রক্ষা করো। বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি হেফাজতের জন্য শত্রুর মোকাবিলায়, লক্ষ সৈনিকের মোকাবিলায় আমার একটা সৈনিককে যথেষ্ট করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করো, যারা এই জুলুমের অবস্থায় প্রবাস থেকে কতভাবে সাহায্য করেছে। আল্লাহ, সকলের জন্য তোমার সাহায্য পাঠিয়ে দাও। আয় আল্লাহ, বিমারদের শিফায়ে আজেলা দাও। আয় আল্লাহ, আমাদের আম্মা আব্বা যাদের নাই, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমিরে জামাতকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া নসিব ফরমাও। আল্লাহ, ওয়াজআলহু লানা ওয়ালিয়া, ওয়াজআলহু লানা ওয়ালিয়া, ওয়াজআলহু লানা ওয়ালিয়া। اللهم اجعل لنا سلطانا نصيرا. وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم